আমি রিমান্ডে যখন ছিলাম, আমি নাম নিলাম নাকি হিন্দু অফিসার আমারে উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম, 2 বছর ওখানে আমি ছিলাম। যে হোটেলে খাবার খেতাম, খুব ভালো করে মিলাবেন, 2টা বছর আমি ওই হোটেলে খাবার খাই, ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে। এই 2টা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়, তরকারি দিয়ে যায়, ওই ছেলেটা হচ্ছে এই দোকানদারের ছোট ছেলে। দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে, আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে, ওই কাজ করে, পানি দেয়, তরকারি দেয়, ভাত দেয়, এভাবে করে। ওনার একদিন জিজ্ঞাসা করলাম, আপনার নিজের ছেলে, আপনি এত বড় দোকানের মালিক, এত টাকা পয়সা, আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি? লোকটা ওনার ভাষা দিয়ে আমারে বসিয়েছে। কোরআনের একটা আয়াত পড়ে, সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে, আপনি ভালো করে শোনেন। উনি আমারে বলছিলেন, ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে, আপনি কোন দেশে বাড়ি আমি জানি না, আপনি জাতিতে কি আমি তাও জানি না, কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন? ওই হিন্দু বেটা ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে, আমি তো নিজেও হাফেজ। ও যে সমস্ত আয়াতগুলো বলছিল আমি থ হয়ে গেছি, রিমান্ডে কি বলে, এটা হিন্দু মানুষ। আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে 10 দিন রিমান্ডে পড়েছে, ওর প্রায় 2-3 পারা কোরআন মুখস্থ হয়ে আছে। আমারে বলছে, হুজুর এই দোয়াটা, এই আয়াতটা যখন পড়েছে সূরা তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াত আমারে শোনালো। আমি তো বাংলায় পড়েছি, আমি বুঝে ফেলেছি উনি আমারে কি বলতে চায়। দোকানদার আমাকে বলতে চেয়েছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা। এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি, আহমেদ আলী। কি নাম? এর নাম রেখেছি আহমেদ আলী। 2 নাম্বার, একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি। হ্যাঁ, ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে। 3 নাম্বারে ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার, হালাল। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি। তাই বলে তো আমি ওর জন্য ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখিরাত নষ্ট করতে পারি না। এরকম বাবা দেশে নেই। নিজের সন্তানের যোগ্যতা নেই, এরপরে উপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে। আমি বেশি বলে ফেললাম, হ্যাঁ কথা বলেন না কেন? এ বাবা কিন্তু জানে যে চেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই, এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা, ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আরো আজে বাজে কাজে, অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে, কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই। দোকানদার বলছে, আল্লাহর বান্দা, 4 নাম্বার, ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি, ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি। নবীজি আমাকে 4টা দায়িত্ব দিয়েছিল, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করলাম। ওর জন্যে দুনিয়াদার হয়ে আমি তো জাহান্নামে যেতে পারি না। আপনি হিসাব করে মেলান তো বাংলাদেশের সাথে।